হ্যালো গাইজ, আজকে 25 ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। আপনারা কীভাবে দিনটা কাটালেন, কেমন কাটালেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে আমার বাড়িতে হচ্ছে ক্রিসমাস স্পেশাল প্লাস আমার বার্থডে স্পেশাল। বার্থডে হয়ে গেছে 22 ডিসেম্বর, কিন্তু সেদিন সারদা মায়ের জন্মতিথি থাকায় বাড়িতে কিছুই ননভেজ কিছু আয়োজন হয়নি। সেটা আপনাদেরকে দেখিয়েছি যে সেদিন আমি দুপুরে কী কী লাঞ্চ করেছি, মায়ের প্রসাদ দিয়েই সেটা হয়েছে। তো আজকে তাই দুটো অকেশন একসাথে সেলিব্রেট করা হবে। তো সেই জন্য আজকে অনেক কিছু রান্না হয়েছে, তো সেগুলোই শেয়ার করবো আপনাদের সাথে যে কেমনভাবে আজকে আমি দুপুরটা কাটালাম, আর আপনারা কেমনভাবে কাটালেন সেটা অবশ্যই জানাবেন। প্রত্যেক বছরই বার্থডেতে মা অনেক কিছু রান্না করে দেয় আমাকে, আমি যা যা খেতে ভালোবাসি স্পেশালি। তো আজকেও সেটাই করেছে। এবারে দিনের দিন তো হয়নি, তো তারপরেই হয়েছে। যাই হোক, মাসটা তো একই আছে, তো সেগুলোই দেখাবো যে আমার মামার জন্য কী কী আয়োজন করেছে, কী কী রান্না করেছে নিজের হাতে, সবটাই শেয়ার করব। আর এর মধ্যে একটা রান্না আপনাদেরকে সাথে শেয়ার করছি, যে হান্ডি মাটন। সেটা যদি আমিই করেছি, তো সেটা দেখাবো যে কিভাবে করেছি। হান্ডি মাটন পুরোপুরি ওরকমভাবে হয় না, কিন্তু ওই আর কি কিছুটা মিলিয়ে মিশিয়ে মডিফাই করে করেছি। তো জানাবেন কেমন হয়েছে। আর চলুন এবার আমার লাঞ্চে কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে আপনারা দেখে নিন। হ্যাঁ, মাটনটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। কিছু মশলা ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো দেবো সেগুলো আমি একটা বাটিতে মানে মিশিয়ে রেখেছি। এর মধ্যে আছে হচ্ছে অনেক কিছু আছে, আমি সবই আজকে গুঁড়ো মশলা দেব ম্যারিনেট করার জন্য। এর মধ্যে আছে টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে আছে পেঁয়াজ গুঁড়ো, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব, আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি একটা মিক্সড করে রেখেছি। এইটাকেই আমি মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে সবই গুঁড়ো ইউজ করেছি, পাউডার। আপনারা এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো ইউজ করতেই পারেন। জাস্ট একটু অন্যরকম করার জন্য আমি এইভাবে করছি। আর এর সাথে আমি একটুখানি ঘি দিয়ে দেবো ম্যারিনেট করার পর, জাস্ট মাটনটাকে একটু অন্যরকমভাবে ট্রাই করতে চাই। এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনের সময়ই না এত ভালো লাগে, মনে হয় যে এখনই খেয়ে নিই মাংসটা কাঁচা কাঁচা। আমি মাংস খেতে না ভীষণ ভালোবাসি। এতে দুটো স্পেশাল কারণে মাটনটা হচ্ছে। এক তো 25 প্লাস আমার বার্থডে লাঞ্চ, মানে স্পেশাল লাঞ্চ বাকি আছে, কারণ আমার বার্থডে যেদিন ছিল সেদিন হচ্ছে ভেজ। সারদা মায়ের জন্মদিন ছিল, আমাদের বাড়িতে পুজো হয়েছে, সেটা প্রথমেই আপনাকে বললাম। তো দুটো স্পেশাল কারণ মিলে আজকে হচ্ছে এই মাটন। বাকি সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখন মাটনটা আমার ফুল ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি রেস্টে রেখে দেব, যতক্ষণ সম্ভব ততক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব, কারণ যত বেশি ম্যারিনেট করা থাকবে মাংসটা তত বেশি নরম হবে, খেতেও ভালো হবে। ম্যারিনেশন প্রায় আমার 3-4 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করব। দেখুন, আমি হাঁড়ির মধ্যে মাটনটা রান্না করব। মাটনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। মাটনটা আমি প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে তেল ফেল কিছু অ্যাড করব না। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। যদি এর মধ্যে তেল অ্যাড করা আছে, আমি তেল অ্যাড করছি না। দেখতে পেলেন অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে মাটনটাকে আমি সেদ্ধ করে নেব প্রায় 80%।
দেখুন মাটন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, কারণ এর মধ্যে দই দিয়েছিলাম, আপনারা দেখেইছিলেন। এখন এটা আরও একটু সিদ্ধ হবে, তারপরে প্রসিডিওরটা তারপর আমি শেয়ার করব। এই ঢাকা দিয়ে দিলাম, যেমন কালারটাও কত সুন্দর এসছে। এখনও কিন্তু অনেকটা প্রসেস বাকি আছে, তাও দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। আর আমি করব মাটনের সেকেন্ড প্রসিডিওরটা স্টার্ট। তার জন্য কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, বেশি তেল দিয়ে নিই যেহেতু খাসির মাংসের চর্বি থাকে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। চিনিটা গলে গেছে, তাই দিয়ে দিলাম তেজপাতা। এবার পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ। এগুলো পাতলা পাতলা করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে করে নিয়েছি। মিডিয়াম সাইজে আপনার এখানে 4টে মতো পেঁয়াজ দেওয়া আছে। এরপর এটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ এটাকে ভাজবো। আর এর মধ্যে আমি সামান্য একটু নুন অ্যাড করে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু নুন, বেশি না, কারণ ম্যারিনেশনের মধ্যে নুন তো আছেই। ভাজার সময়ই আমি না কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, সেটাকে ভেজে নেব এর সাথে। আর আমার কাঁচা লঙ্কার রান্নাই বেশি খাই, তার জন্য একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো খাওয়া তো ভালো না, তাই জন্য ওটা আর অ্যাড করলাম না। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও একটা ভীষণ ভালো আসে। আর বলতে পারবেন আজকে মাটনটা কেন হাঁড়িতে রান্না করছি। হাঁডি মাটন বানাবো, মাটির হাঁড়ি তো পাইনি, তাই জন্য বাড়িতে যে হাঁড়ি আছে সেটাতেই রান্না করছি হাঁডি মাটন। আর প্রসিডিওরটাও সেই জন্য আলাদা। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল হয়ে গেছে। এর মধ্যেই আমি রসুন বাটাটা অ্যাড করে দেবো। খাসির মাংস, তাই জন্য একটু বেশি পরিমাণেই রসুনটা লাগবে। এবার রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব, তারপরে আদা বাটা অ্যাড করব। রসুন ভাজা হয়ে গেছে, আমার এখান থেকে রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি। নিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসের রঙটাকে আর একটু লাল করার জন্য আমি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা এই মশলাটার মধ্যে অ্যাড করলাম। আর অন্য হলুদ গুঁড়াটা অ্যাড করব না। আমি যদিও ম্যারিনেশনের সময় একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম, তাও আর একটু অ্যাড করলাম। খাসির মাংস তো লাল লাল দেখতে হলে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দেবো জাস্ট একটুখানি ধনে গুঁড়ো, এছাড়া আর কোনো কিছু অ্যাড করবো না, কারণ মাটনের মধ্যে ধনে গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। তাও সেটা অল্পই দেবো, কারণ ম্যারিনেশনের সময়ও একটু অ্যাড করা ছিল। এবার এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে, একটুখানি আমি জল অ্যাড করে দেবো। দিয়ে দিলাম একটুখানি জল। এবার মশলাটাকে এখানে কষিয়ে নেব, নিয়ে তারপর আমি হাঁড়ির মধ্যে মশলাটাকে ঢেলে দেবো, দিয়ে মাংসের সাথে তারপরে আবার ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এটা আমরা হাঁড়িতে মাটনের মধ্যে ঢেলে দেবো। যে হাঁড়ির মধ্যে কষানো মশলাটাকে ঢেলে দিলাম। এরপরে মাটনের সাথে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যদিও হান্ডি মাটনের প্রসেসটা পুরোটা এরকম নয়, আমি কিছুটা মডিফাই করেছি। দেখুন মাংস থেকে পুরো তেল ছেড়ে এসেছে, মানে কষানো আমার অলরেডি হয়েই গেছে। তো এর মধ্যে এখন আমি ভাজা আলুটাকে অ্যাড করব মাংসের মধ্যে। আগে আমি আলুগুলোকে
নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আমি এটা এখন অ্যাড করছি, যেহেতু খাসির মাংস তাই প্রথম থেকে দিইনি। আলুর সাথে এটা আরও একটু কষিয়ে নেব, তারপরে অ্যাড করে দেবো জল। দেখুন দেখতে কেমন হয়েছে বলুন তো, ভালো লাগছে না? আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। এবার এটা আরও একটুখানি কষিয়ে নেব, আরও 10-15 মিনিট। এই দিলাম ঢাকা। হাঁড়িতে রান্না করলে মাংসটা খুব ভালো হয়, মানে কুকটা খুব ভালো হয়, সেদ্ধ হয় ভীষণ ভালো। আমার মাটন হান্ডি একদম রেডি। দেখুন আমি গ্যাস থেকে হাঁড়ি নামিয়ে নিয়েছি, তারপরে ভিডিও করছি। দেখুন কি সুন্দর হয়েছে না কালারটা, লোভ লাগছে নিশ্চয়ই দেখে। আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। লাঞ্চের এটা মেনু।